ওয়েলকাম টু টিআরএম কিচেন। আজকে আমাদের কিচেনে রান্না হবে চিকেন কারি। চিকেন কারিতে আমরা বড় সাইজের আলু ইউজ করব। এই আলুটা খেতে অসাধারণ লাগে, বিশেষ করে এই আলুটার সাথে গ্রেভিটা যখন খাবেন তখন আপনার অন্যরকম একটা ফিল আসবে। যেসব মানুষ চিকেন খেতে খুবই পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা খুবই অসাধারণ একটা রেসিপি। আর যারা আমার মতো বুজন রসিক তাদেরও আশা করি অনেক অনেক ভালো লাগে। চিকেন কারির জন্য আমরা নিয়ে নিচ্ছি বড় সাইজের একটা চিকেন, যেটাকে আমরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবং সাইজও করে নিচ্ছি বেশ বড় সাইজের। বড় থেকে 3-4টা আলু নিছি, ওগুলোকেও সাইজ করে নিচ্ছি বড় করে। আরো নিছি বড় সাইজের 2টা টমেটো কুচি, মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি, 200 গ্রাম টক দই, কয়েকটা কাঁচামরিচ, ধনিয়া পাতা, সাথে নেব আদা রসুনের পেস্ট। পুরো চিকেন কারিটাই আমরা রান্না করব সরিষার তেলে। প্রথমে সরিষার তেল দিয়ে চিকেনটা ভালো করে ফ্রাই করে, চিকেনটাকে আমরা বেশি ভাজবো না, একটুখানি জাস্ট 2 মিনিট থেকে 3 মিনিট ভেজে আমরা নিয়ে নিব। একই তেলের মধ্যে আমরা যে আলুটা কেটে রাখছি ওটাও একটু করে ভেজে নিব। চিকেনটা ভাজা শেষে আমরা 20 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। টক দই 200 গ্রাম, লবণ 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, মিষ্টি জিরা, একটুখানি গরম মশলা। চিকেনটাকে আমরা ভালো করে ম্যারিনেট করে রাখবো 20 মিনিটের মতো। গরম কড়াইতে আমরা দিয়ে দিব 2টা তেজপাতা, 3টা লবঙ্গ, 3টা এলাচ, একটা দারচিনি, 2টা গোলমরিচ, আদা রসুন পেঁয়াজ বাটা। এ পর্যায়ে আমরা দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। পেঁয়াজ মরিচের মশলাটা ভালো করে কষে গেলে এই পর্যায়ে আমরা যে চিকেনটা ম্যারিনেট করে রাখছি ওইটা আর ভাজা আলুটা দিয়ে দিই। এই পর্যায়ে আমরা মাংসটা আর আলুটা আর মশলাটা ভালো করে আরো 5 মিনিট পর্যন্ত কষিয়ে নিই। চিকেন কারিটা আমরা ভালো করে নেড়ে ছেড়ে দেবো যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তেলটাও উপরে চলে আসছে, মশলাটাও ভালো করে কষে গেছে। এই পর্যায়ে আমরা গরম পানিটা দিয়ে দিব। আমাদের চিকেন কারিটা প্রায় 80% হয়ে গেছে। এই সময় আমরা কাঁচামরিচটা দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে আর কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলবো। আমাদের চিকেন কারিটা প্রায় রেডি। আমরা একটুখানি গরম মশলা দিয়ে আর 2-1 মিনিট রেখে ধনিয়া পাতাটা দিয়ে নেমে ফেলবো। মাশাআল্লাহ, আমাদের চিকেন কারিটা থেকে যে খুশবুটা আসতেছে অসাধারণ। এখন এই জিভে লোল চলে আসতেছে। আমাদের চিকেন কারিটা রেডি। দেখতে অসাধারণ কালার আসছে, এটা বলার মতো না। যে স্মেলটা আসতেছে এটা মাথা পাগল করার মতো একটা সুঘ্রাণ আসতেছে। টক দই দিলে যে কোনো মাংসের স্বাদটা চেঞ্জ হয়ে যায়, এটা অন্যরকম করে ফেলে। আপনারাও চেষ্টা করবেন এ ধরনের রান্না করে খাওয়ার জন্য। চলেন আপনাদেরকে টেস্ট করে দেখানোর পালা। প্রথমে জাস্ট জুল আর আলুটা দিয়ে খেয়ে দেখবো এটার কি অবস্থা, দেখবো। তো মাথা নষ্ট করার মতো একটা গ্রান আসতেছে। আলুটা একদম ম্যাশ হয়ে গেছে, খুব সুন্দর আলুটা গলে গেছে। বিসমিল্লাহ। ভাই বিশ্বাস করেন অন্য লেভেলের। আপনার যত লেভেলের খানা খাইছেন সবগুলা বাদ দিয়ে দিবেন এই সিস্টেমে যদি খেয়ে দেখেন। এটা জাস্ট অন্য লেভেল। অন্য লেভেল মানে অন্য লেভেল। মাশাআল্লাহ, আলুটা একদম গলে গেছে, একদম জাস্ট একদম গলে গেছে। এখন চিকেনটা ট্রাই করার পালা। আশা করি ওটাও খেতে ভালো লাগবে। চলেন ওটা একটু দেখে আসি কেমন। সিদ্ধটা দেখেন একদম শক্ত শক্ত নাই, একদম নরম হয়ে গেছে। অসাধারণ, মাশাআল্লাহ। মারাত্মক ভাই, মারাত্মক। এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কি যে স্বাদ। স্বাদটার লেভেলটা কিরকম আপনাদেরকে বুঝাইতে পারবো না। লবণ মশলায় এই টক দই যে পারফেক্ট, এটা অসাধারণ। সাথে যে গরম মশলাটা লাস্টে করে দিয়েছে ওটা একটা স্মেল, এটা অন্যরকম ভাই। ধন্যবাদ। এই তো আজকে এতটুক। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে হলে ফলো দিয়ে রাখবেন।